তো ঠিক আছে, আমরা মূল বক্তা যিনি আছেন তার কাছে প্রশিক্ষণটা নিব। উনি সুন্দরভাবে প্রথম বাড়ি থেকে বার হওয়ার পর থেকে যা যা করণীয় সব বিস্তারিত বর্ণনা করবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে দু একটি কথা বলবো। হজ মূলত আল্লাহ কবুল করলে হজ হবে, না কবুল করলে আমরা তো যাইতে পারতাম না। আচ্ছা, নিশ্চয় আল্লাহ আমাদের কবুল করছেন, তাই না? এখন এই আমাদের প্রধান আলোচক মৌলানা হাফেজ মৌলানা মোহাম্মদ আতিকুর রহমান বিন আবু তাহের বর্ধমানী, উনি আমাদের হাজি পরিষদের সভাপতি এবং লালবাগ ২ নং জামে মসজিদের খতিব। তো উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা হজে যাওয়ার আগে আমাদের কিছু করণীয় ছিল, যেমন আমাদের যদি কেউ পাওনাদার থাকে, অংশীদার থাকে, বোন বা আরও যারা অংশীদার আছে সেগুলো কিন্তু মিটাই দেওয়া উচিত। কোনো অংশীদারের হক যেন আমরা না মেরে খাই। হজ করার আগে আমাদের এই কাজগুলি করণীয়। কেননা হজ এমন একটা জিনিস, ওখান থেকে আরাফাতের ময়দানে আপনারা 2 চোখের পানি ফেলবেন এবং সেখানে আল্লাহর রহমত সব হাজিরা ওখানে নিষ্পাপ হয়ে যাবে। মানে একদম সদ্য বাচ্চা যেমন জন্মগ্রহণ করে তার কোনো পাপ থাকে না, সেই রকম নিষ্পাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য হজে যাওয়ার আগে যত কিছু আছে আমাদের দুর্বলতা, সেগুলোকে যেন আমরা মিটাই দিতে পারি, এগুলো আমরা চিন্তা করব। তো হজ মূলত 5 দিন, জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিনই হলো মূলত মূল হজ। আমরা হয়তো আগে যাব, পিছিয়েও অনেক দিন থাকবো, কেউ 40 দিন, 35 দিন, 42 দিন এই ভাগে হজের প্যাকেজ। তা আমরা এই 5 দিনেই হজ হবে। জায়গাটা হবে 4 জায়গা। একটা হলো মিনা, প্রথমে মিনায় যাব, তারপরে আরাফার ময়দানে যাব। আরাফার ময়দানে গিয়ে আমরা সারাদিন সেখানে থাকব। মাগরিবের আজান হবে, তখন আরাফার ময়দান ত্যাগ করতে হবে। ওখানে নামাজ হবে না, শুধু আজান হবে। মুজদালিফায় চলে যাব। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে কসর করে পড়ব। এইখানে কিন্তু অনেকেই ভুল করে বা বিভিন্ন রকমের মাসলা মাসাইল দেখায় যে আমরা মক্কায় তো অনেক দিন হলো, আমরা মুকিম হয়ে গেছি, আমরা এখানে কসর পড়ব না, পুরাই পড়ব। কিন্তু আল্লাহ রসুলের বাড়ি তো মক্কায়। উনি যখন হজ করছেন তখন উনি আরাফা, মুজদালিফায়, মিনায় কসর পড়ছেন। তা আল্লাহ রসুল যেখানে কসর পড়ছেন সেখানে আর অন্য কিছু আমাদের মাসলা মাসাইলের কোনো দেখার কোনো সুযোগ নেই। অতএব আমরা সেখানে কসর পড়ব জমা করে। যেমন আরাফার ময়দানে আসর জহর কসর করে পড়তে হবে একসাথে। ওখানে দেখবেন যে অনেকে আবার জামাত করে পুরা পড়তেছে। এটা বোধহয় আমার মতে, ওখানে উনি বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহ রসুল কসর পড়ছে, আমরা কসর পড়ব। এখানে আর অন্য কোনো মাসাইল সংযুক্ত করার কোনো দরকার নেই। এই জিনিসগুলা অনেকে ভুল করে। আমি যখন আরাফার ময়দানে গিয়েছিলাম, আমি যখন এইগুলো নিয়ে ওখানে ফেরকা শুরু হলো, তখন আমি আমাদের ওই প্রশিক্ষক সাহেবের মোবাইল নাম্বার ছিল, ওনাকে রিং দিলাম যে আমরা কি এখানে কি পড়বো, কসর না পড়লো না। তো উনি বললো না, যে যাই বলো আপনার কসর পড়বেন। আমি কিন্তু ওই কসরেই পড়ছি। সে জামাতে পড়ার সংখ্যাই বেশি। ওরা বলতেছে, কিছু আলেম বলতেছে যে না আমরা মুকিম হয়ে গেছি, 15 দিন পার হয়ে গেছে। তা আল্লাহ রসুলের বাড়ি তো মক্কায়, তো উনি তো ওখানেই জন্মগ্রহণ করছে। তো ওখানে উনি কসর পড়লেন আর আমরা মুকিম হয়ে গেলাম। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। কিন্তু হজের ব্যাপারটা আলাদা। হজের ব্যাপারটা আলাদা। আল্লাহ রসুল তো হজ করছেন এবং উনি ওখানে কসরই পড়ছেন, ওনার বাড়ি তো মক্কায়। তাহলে আল্লাহ রসুল কসর পড়ছেন, আমরা কেন পুরা পড়ব, তাই না? এই জিনিসগুলো দেখবেন।
আর আমরা মিনায় থাকলাম, মিনায় চলে গেলাম, ওখানে তাঁবুর মধ্যে থাকলাম, ওখানেও কসর পড়ব। তারপরে আরাফার ময়দানে গেলাম, আরাফার ময়দানে আসর জহর কসর পড়লাম। এখানে কিন্তু আরাফার ময়দানে আপনারা একটু এই আসরের পরে মাগরিব পর্যন্ত একটু নিজ নিজ ফাঁকা জায়গা নিয়ে একটু বাইরে চলবে। ওখানে তো বিশাল ময়দান, বাইরে গিয়ে তাঁবুর বাইরে গিয়ে গাছের তলা হোক একটু জায়গা বেছে নিয়ে আল্লাহর কাছে দু চোখের পানি ফেলবেন, যত পারেন পানি ফেলবেন। মানে ওখানে এত লোক কাঁদাকাটি করে, শয়তান দূর থেকে দেখে দুঃখ পায়, সেও কাঁদে যে আল্লাহ তো সব গুনাহ মাফ করে দিচ্ছে। আমি এতদিন ধরে এদেরকে করলাম, লালন পালন করে আমি গুনার বোঝা এতগুলা করাইলাম, আজকে তো আল্লাহ সব মাফ করে দিচ্ছে। এখন আপনারা ওইখানে গুনাহ মাফের জায়গা, আপনারা একটু যে যাই বলে বলুক, আসরের পর থেকে মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত চোখের পানি ফেলবেন আর আল্লাহর কাছে চাবেন, প্রাণ খুলে চাবেন। আল্লাহ সব চাইলে খুশি হয়, বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হয়। আপনারা সেখানে চাবেন, দোয়া মাফ, মানে যত গুনাহ আছে মাফ করে নেবেন। এটা আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে বসে গল্প গুজব করবে, তাঁবুর ভিতরে বসে থাকবে, কিন্তু এই সুযোগটা নেবে না। আপনারা এই সুযোগটা নেবেন। আমি বারবার বলতেছি, সেখানে গুনাহ মাফের জায়গা, আল্লাহ একদম নিচে নেমে আসেন, সেখানে আল্লাহ শুনেন কে কি চায়, সবার দোয়া কবুল করেন। আপনারা নিজের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যার জন্য দোয়া করবেন, সেখানে প্রাণ খুলে দোয়া করবেন। এইটা একটা আরাফাতের ময়দান, দোয়া কবুলের জায়গা। ইনশাল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা যদি অন্তরে অন্তস্থ থেকে আল্লাহর কাছে চান, নিশ্চয়ই মাফ হবে। আর এটাও বলবেন যে আমরা অতীতে যা গুনাহ করছি আর গুনাহ করব না, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আমি আজকে থেকে নিষ্পাপ হতে চাই। এভাবে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। তারপরে মিনা থেকে আরাফা থেকে যখন আজান হয়ে গেল, আমরা মুজদালিফার দিকে রওনা দিব। মুজদালিফায় গিয়ে সেখানে কোনো ইবাদত বন্দিগি নাই, আপনার রাত্রে ঘুমানো, বিশ্রাম নেওয়া, এটাই ইবাদত। বিছনা বালিশ যে যেখানে জায়গা পান, নির্দিষ্ট জায়গা বাদেও যেখানেই জায়গা পাবেন। আমরা নির্দিষ্ট জায়গা পার হয়ে গিয়ে, বেড়া ছিল, পার হয়ে গিয়ে একটা হাইওয়ে আছে, তার নিচে অনেকটা ফাঁকা জায়গা, ওখানে বিছানা করে শুইলাম। তারপরে দেখলাম যে ভরে গেল লোকজন, তো ওখানে নিরিবিলি ভালো, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। ওখানে আপনি হারিয়েও যেতে পারেন, আপনার দল ছুট হয়ে গেছে, আপনি সেখানে চিন্তাগ্রস্ত হবেন না। আপনি যেখানে পাবেন কাটাবেন। ফজরের সময় আবার ফজর আজান হয়ে গেল, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে রওনা দিলেন। ট্রেনে অথবা বাসে, সরকারিভাবে তো ট্রেনে আসবেন, হয়তো ওখানেই দেখা হয়ে যাবে। অথবা মিনায় চলে আসলেন, আপনার তাঁবুর মধ্যে খুঁটির তো সব, তাঁবুর সব খুঁটি খাম্বা আপনার সব দেওয়া থাকবে। আপনি ওই অনুযায়ী যে কোনো পুলিশকে জিজ্ঞাসা করে আপনার তাঁবু বার করে নেবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, হারাই যেতে পারেন, হারাই যাওয়াটাই স্বাভাবিক। তারপরে মুজদালিফা থেকে চলে আসলেন আবার মিনা থেকে এখানে আবার ওই কঙ্কর মিনায় আবার চলে আসলেন বাইতুল্লাহ, আসি তওয়াফ করবেন। যাই হোক, এই চার জায়গা, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হইতে বাইতুল্লাহ, এইটা 4 জায়গা। 5 দিন, 8, 9, 10, 11, 12, এই 5 দিন মূল হজ। তারপরে হজের ফরজ কয়টা? 3টা। 3টার মধ্যে একটা হলো এহরাম বাঁধা, তাই না? আমরা এহরামটা এখানে বেঁধে নেব, যখন আশকোনা হজ ক্যাম্প থেকে রওনা দেবো, ওখানে হয়তো এহরাম পরে নেব। যেহেতু বিমানে যাব, আমরা ওই মিকাতের এহরাম পড়ার সুযোগ পাবো না, এখানে পরে নেব। তারপরে এহরাম পড়া ফরজ, আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। কেউ যদি আরাফার ময়দানে না যায়, তার হজ হবে না, এটা জেনে রাখেন। আরাফার ময়দানে অবশ্যই অবস্থান করতে হবে। তারপরে কি তাওয়াফ, ওখান থেকে আসি আবার তাওয়াফ করবেন। এই 3টা হলো ফরজ। আর 6টা ওয়াজিব। একটা হলো মুজদালিফায় অবস্থান করা, তারপরে কঙ্কর মারা, শয়তানকে যে কঙ্কর মারে। এখানে কিন্তু অনেকে ভুল করে, আবেগে কেউ জুতাও খুলে মারে, মানে শয়তান ওখানে আছে, আপনি শয়তানকে একেবারে এমনভাবে মারতেছেন উত্তেজিত হয়ে, সেটা করবেন না। আপনি আসতে গিয়ে যতদূর পারেন কাছাকাছি যাবেন। সামনের দিকে যদি ডান দিকে একটু যান, ওখানে ভিড় কম থাকে, বাম দিকে যায় ভিড় বেশি। আপনি ফাঁকা জায়গায় গিয়ে আস্তে কঙ্করটা মারবেন, যেন ওই এটার মধ্যে পড়ে যায়, পিলারটা আগে লাগে নিচে পড়ে যায়। আর এমন জোরে মারবেন যে পিলারটা লাগিয়ে আবার এইদিকে সিটকে চলে আসবে, তাহলে কিন্তু হবে না।
আপনাকে জিনিসটা ওখানে পড়তে হবে। তো ওখানে সুন্দরভাবে মারবেন, কঙ্কর মারবেন, তারপরে কোরবানি করবেন। কোরবানি তো আপনার টাকা জমা দিয়েছেন, মোবাইলে হয়তো মেসেজ দিয়ে অথবা মহল্লে বলে দিবি যে হ্যাঁ কোরবানি করেন। কোরবানি করলেন, তারপর মাথা নেড়ে করবেন, তারপরে এসে ছাই করবেন, তারপরে বিদায়িত হবে। এই 6টা হলো ওয়াজিব, 3টা ফরজ, এই 9 কাজ। 4 দিনে 5 দিনে 4 জায়গায় 9 কাজ, এইটাই হলো হজ। বুঝছেন? এটা খেয়াল রাখবেন। 4 জায়গা 5 দিন 9 কাজ, 3টা ফরজ, 6টা ওয়াজিব। এগুলো একটু ভালো করে বই দেখে করে যাবেন। এই কাজগুলো করাই হলো হজ। তা আমি আর কথা বাড়াই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে হজে গিয়ে আপনারা রাগারাগি করবেন না। ওখানে যেহেতু আপনি স্বয়ং আল্লাহর কাছে হাজির বলতেছেন, আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আপনারা এমনভাবে যাবেন, এখানে আপনাকে অনেকে সম্মান করতো, আপনার কোথাও উঠা বসা করতো, আপনি যা বলবেন তাই করতো, কিন্তু ওখানে কেউ আপনাকে সম্মান করবে না। এক এক দেশের মানুষ, এক একজন আসছে, কারোর সাথে কোনো পরিচিতি নাই, কেউ আপনাকে সম্মান করবে না, কিন্তু আপনি সবাইকে সম্মান করবেন। আপনি কারোর কাছে রাগারাগি করবেন না, দেওয়া পানা থাকলে তাও আপনি ওখানে গিয়ে বলবেন না। মোয়াল্লেম একটা কোনো অন্যায় করলে উচ্চবাক্য করবেন না। মোয়াল্লেম তো একটা মানুষ, তার ভুল হইতেই পারে। এতগুলা লোক নিয়ে গেছে, 100 লোক নিয়ে গেছে, এখন তার চলাফেরায় কথাবার্তায় ত্রুটি হইতে পারে। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে উনি সময় দিতে পারতেছে না, এটা হইতেই পারে। আপনারা এই নিয়ে রাগারাগি করবেন না, সেখানে রাগ করা নিষেধ। হজের ওইখানে গিয়ে রাগ করা নিষেধ আছে, আপনারা রাগ করবেন না। সব কিছুকে সহজভাবে হজম করে নেবেন। খাওয়া ভালো হয় নাই, তারপরে থাকার জায়গা ভালো নাই, সেটা আপনি সহসায় মেনে নেবেন। যা হয়ে গেছে নসিবে হয়ে গেছে, আপনার এটা নিয়ে আর রাগ বিতণ্ডা করা যাবে না। এটা ওখানে রাগ করা নিষেধ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা যাচ্ছেন, আমি আশা করি আপনার সুন্দরভাবে হজ ব্রত পালন করে আবার চলে আসবেন। আর সবসময় আল্লাহর কাছে যাবেন, হজে মাবরুর যেন সুন্দরভাবে আপনারা হজটা করতে পারেন, আল্লাহ যেন কবুল করে, এটা আল্লাহর কাছে চাবেন, দোয়া করবেন, কাটাকাটি করবেন। এই কয়টা কথা আমি বললাম। আরেকটা হলো তোয়াফ করার সময় একটা জিনিস আমি লক্ষণীয়, যে আমরাও সাফারার ওখানে তোয়াফ করার সময় যখন জামাত হবে, নামাজের আজান হবে, আপনারা সঙ্গে সঙ্গে যেখানে মানে তোয়াফ করতেছেন ওইখানে দাঁড়িয়ে যাবেন। ওখানে যেখানে দাঁড়াবেন সেখানেই জামাত হবে না, গোল হয়ে লাইন হবে, ওখানে চারিদিকে গোল হয়ে লাইন। আপনি ওখানে দাঁড়াই যাবেন আর আগাবেন না, কেন একটু পরে আজানের পরে নামাজ শুরু হয়ে যাবে। তখন আপনি যদি আগাইতে থাকেন আর কোথাও জায়গা পাবেন না, আপনার নামাজ চলে গেল। হয়তো শেষ মুহূর্তে এক রাকাত পাইলেন কিনা, বাইরে যায় কোনো রকমে হয়তো এখন। কিন্তু কখনো ভুলটা করবেন না যে আপনারা ওই তব শেষ করে আপনি নামাজ ধরবেন, এইটা কখনো মনের মধ্যে আনবেন না। আজান হয়ে গেছে, আপনি দাঁড়াই যান। আপনার যদি ফ্যামিলি থাকে, ভাই এই পাশে আসে, চেয়ার দিব, এই বাবু এই একটা চেয়ার নিয়ে আসো তো। আমাদের আজকের বিশেষ অতিথি মোহাম্মদ আতর রহমান ভাই, উনি অগ্রণী ব্যাংকে ছিলেন, আপনারা অনেকেই চিনবেন। করার সময় আজান হয়ে গেলে দাঁড়াই যাবেন। আর যদি ফ্যামিলি থাকে তাহলে আপনারা একটু আস্তে আস্তে সাইডে যাবেন। সাইডে গেলে হবে দেখি কি, সাইডে কিন্তু একদিকে পুরুষ মানে যারা তওয়াফ করতেছে না, কিন্তু ওখানে নামাজ পড়ার জন্য চলে যায়। তো আপনার একদিকে পুরুষ একদিকে মহিলা আছে, তো মহিলা যেখানে আছে আপনি সেখানে আশেপাশে দাঁড়াইলেন, মহিলাদের কাছে যা নামাজ পড়লো, আপনি নামাজ পড়লে সঙ্গে সঙ্গে দেখা হবে, পাশাপাশি আছেন, তাকে নিয়ে আবার তওয়াফ শুরু করলেন। এই জিনিসগুলা খেয়াল রাখেন ভাই, আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। এই তওয়াফ করার সময় আজান হয়ে গেলে আপনার দাঁড়াই যাবেন। আর মহিলাদের আপনি পাশের জায়গায় মহিলাদের রেখে নামাজ পড়বেন, তাহলে নামাজের সাথে দেখা হবে। এই জিনিসগুলো ভুল করবেন না। তারপরে ছাই করার সময় তো ছাই করবেন। কিছুটা জায়গা আছে যেখানে সবুজ বাতি জ্বলে দৌড়াতে হয়, পুরুষ মানুষ দৌড়াবে, মেয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, প্রধান আলোচনা করবেন, আমি আর পালাচ্ছি না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।